সমাজের আন্ডার প্রিভিলেজড অর্থাৎ পিছিয়ে পড়া শ্রেণীর বাচ্চাদের নিয়ে কাজ করছে কলকাতার অর্গানাইজেশন ট্রেজার্স অফ ইনোসেন্স। আমরা তাদের কাছ থেকে শুনবো কিভাবে তারা তাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা বলুন কিভাবে এই কাজটা করছেন আপনারা। আমরা মূলত কলকাতা শহরে এবং গ্রামাঞ্চলে বিভিন্ন বাচ্চাদের নিয়ে কাজ করি যারা মোটামুটি পিছিয়ে থাকা শ্রেণী থেকে আসছে। তো কলকাতা শহরে এবং গ্রামাঞ্চলে যে কাজগুলো হয় সেটা মূলত এডুকেশনের উপরে আমরা কাজ করি, তার সাথে সাথে আর্টের উপরেও আমরা কাজ করে থাকি। জয় অফ ক্রিয়েশন বলে আমাদের একটি প্রজেক্ট, যেখানে আমরা ফোক আর্টের উপরে কাজ করছি। বিভিন্ন গ্রামে শহরে বিভিন্ন বাচ্চাদের মধ্যে ফোক আর্টটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা করছি। সেই জন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে আমরা বিভিন্ন ওয়ার্কশপ করে থাকছি। তো আজকে মোটামুটি 10টি অর্গানাইজেশনের বাচ্চারা পার্টিসিপেট করেছে এবং এই সমস্ত বাচ্চারা মূলত স্লাম এরিয়াস, কলকাতা শহরের স্লাম এরিয়াস বা বিভিন্ন অরফানেজ বা শেল্টার হোমে থাকে। তাছাড়াও যারা গ্রামাঞ্চলে পিছিয়ে থাকা শ্রেণীর সেই সমস্ত বাচ্চারা, তো বিভিন্ন এনজিও, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন স্কুলে এই সমস্ত বাচ্চাদের সাথে আমরা কানেক্ট করে তাদের বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করা হয়েছে এবং সেই প্রোগ্রাম থেকে বিভিন্ন বাচ্চারা যে পার্টিসিপেট করেছে মোটামুটি 10 ধরনের ফোক আর্টের উপরে কাজ হয়েছে, যারা সুযোগ সুবিধাটুকুও পায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আজকে আমরা তুলে আনতে চেষ্টা করেছি যে তাদের মধ্যেও সেই ক্ষমতাটা আছে। তাদের রিসোর্সের দিক থেকে, মেটেরিয়ালের দিক থেকে সেই সমস্তগুলোর ভীষণ অভাব। তো আমরা যা চেষ্টা করছি যে তাদের মধ্যে যেই ক্ষমতাটা আছে, ক্রিয়েটিভ পাওয়ার যেটা আছে, সেটাকে বার করে আনার, যে তারাও পারে। আমার সাথে যিনি এতক্ষণ কথা বললেন, অর্থাৎ এই যে অর্গানাইজেশন, তার যিনি ফাউন্ডার অর্থাৎ রানী ভবানী, রানীদির কাছ থেকে আমরা তো শুনলাম যে কিভাবে ওনারা এই পিছিয়ে পড়া শ্রেণীর বাচ্চাদের নিয়ে কাজ করছেন, কিন্তু যেটা দেখা হয়নি তাদের এই বিভিন্ন কাজকর্ম, অর্থাৎ এখানে যে 42 জন বাচ্চার আর্টকে এক্সিবিট করা হয়েছে সেটা আমরা ঘুরে ঘুরে দেখব। তবে আরেকটু শুনে নেব যে এই যে প্রচেষ্টাটা ওনারা দীর্ঘদিন ধরে তো করছেন। দীর্ঘদিন এই কারণে বললাম, হয়তো সময়ের দিক থেকে সেটা খুব বেশি নয়, কিন্তু কাজের হিসেব ধরলে বা পরিশ্রমের হিসাব ধরলে সেটা অনেক বেশি। আর সেটাই আমরা ওনার কাছ থেকে শুনবো কীভাবে করছেন। আমরা মূলত এডুকেশনের উপর প্রজেক্ট করে থাকি। তো সেটা বিভিন্ন, যেমন শহরে গ্রামে সমস্ত জায়গাতে বিভিন্ন স্কুলগুলোতে গিয়ে আমরা সেই বিভিন্ন সেশন নিচ্ছি, যেগুলো কনভেনশনাল এডুকেশনের বাইরে গিয়ে বাচ্চারা, এই সমস্ত বাচ্চারা যে মূলত একটা কনফাইন্ড এনভায়রনমেন্টের মধ্যে থাকে এবং তাদের মধ্যে যে ল্যাক অফ কনফিডেন্স, তো সেই জায়গায় আমরা তাদেরকে মূল স্রোতের সাথে যে ফিরিয়ে আনা এবং সেই জায়গায় তাদের মধ্যেও যে ক্যাপাসিটি আছে, তাদের যে একটু মোটিভেট করলে, তাদেরকে একটু যদি এমপাওয়ার করা যায়, তারাও যে 8-10টা বাচ্চার সাথে পার, সেই জায়গাটা আমাদের চেষ্টা আছে এবং আমরা সেইভাবেই উদ্যোগ নিয়ে প্রচেষ্টা করে চলেছি।